আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মহান 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাচ্ছি। বাসা শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, গতকালকে দেখলাম যে রুমিন ফারহানার মানুষগুলোকে ইনসাল্ট করা হয়েছে এবং রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হয়নি, বঞ্চিত করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। মনে রাখতে হবে, ব্যারিস্টার রুমিন ফারহানা এক সময়ের একজন বাগিনী কন্যা ছিলেন। যখন বিএনপির মধ্যে নতুন নতুন নেতারা যখন দেশের বাইরে চলে গিয়েছিল, তখন হাতে গোনা কয়েকজনের মধ্যে রুমিন ফারহানা ছিলেন একজন, যিনি টক শোতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাথে প্রত্যেকটা জায়গায়, এবং জনাব হারুনুর রশিদ এমপি এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিল, মাননীয় স্পিকার, এই সংসদ ভেঙে দিন, এই সংসদ অবৈধ। এরকম একটি বাগিনী কন্যাকে বিএনপির জনসাধারণ যেগুলো আপনার এখন নেতাকর্মী যারা আছেন, কর্মীবৃন্দ, তারা যে পরিমাণে অসম্মানী করছেন, এটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টজনক। বিএনপির দুঃসময়ের মধ্যে যদি হাতে গোনা কয়েকজন মানুষ যদি মার খেয়ে থাকেন, সেগুলো হচ্ছে জয়নাল আব্দুল ফারুকী সাহেব এবং আপনার রিজভী সাহেব এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং এরকম আপনার মুষ্টিময় কয়েকজনের মধ্যে রুমিন ফারহানাও কিন্তু উপস্থিত ছিল। পাপিয়া যাকে বলছে এখন সংসদের মধ্যে স্থান দেবে বলছে, তো পাপিয়া কিন্তু প্রথমে কিন্তু ছিল, পরে কিন্তু সরে গিয়েছিল। আজকে আমি যে কথাটা বলবো, রুমিন ফারহানার সাথে যে ব্যক্তিগুলো অবস্থান করছে, যে লোকগুলো আপনার কাজ করেছে, রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে, এই লোকগুলো কিন্তু সত্যিকার অর্থেই আপনার বিএনপির কর্মী। তো বিএনপি যদি অসম্মান করা হয়, বিএনপি আর বিএনপির মধ্যে যদি আপনার ঘেঁষাঘেঁষি করা হয়, তাহলে কিন্তু অন্য পক্ষ ঢুকে সেখানে আপনার দলের মধ্যে বিশৃঙ্খলার সুযোগ পাবে। এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রত্যেকটা নেতৃবৃন্দের, আপনার কর্মীবৃন্দদের এবং নেতারা যারা আছেন, লিডাররা যারা আছেন, তারা এই বিএনপির অন্যান্য দলগুলোকে আপনার পরামর্শ দেওয়া প্রয়োজন যে এই ধরনের ভুলগুলো যেন তারা না করে। দলের সৌন্দর্য হচ্ছে সবচাইতে বড়, দলের অবকাঠামো হচ্ছে সবচাইতে বড়। বিগত আওয়ামী লীগ সরকার যদিও বা কোনো যদি অন্যায় করেছে তারা, কিন্তু তাদের সবচাইতে বড় দাপটটা ছিল, তাদের ঐক্যমতটা সবচাইতে বড় শক্ত ছিল। তারা 17 বছরে যেই পরিমাণে রাজত্ব কায়েম করে গিয়েছিল, যারা করেছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপিকে কোণঠাসা করে রেখেছিল, পুলিশকে হাতের মধ্যে কবজা করে রেখেছিল। সবগুলো সম্ভব হয়েছে কেন?